আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 1-এর পরবর্তী অংশটুকু পড়াবো। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল। রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো। অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল, তারুণের স্কুলের প্রথম দিন সম্পর্কে নিচের প্যাসেজটি পড়ো। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। তো এইখানে দেখো একটা আননোন ওয়ার্ড রয়েছে, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে মজাদার। তো মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল মানে তারুণ বলছে এখানে আমার নতুন স্কুলের প্রথম দিনটি ওয়াজ ছিল ইন্টারেস্টিং, মজাদার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। ইন এ রিক্সা, একটি রিক্সায় করে আমি আমার বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম। উই রিচড, তো রিচ মানে হলো পৌঁছা, রিচের পাস্ট ফর্ম রিচড, পাস্ট পার্টিসিপল ফর্মও রিচড। তো উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছেছিলাম। আফটার 15 মিনিটস, 15 মিনিট পর আমরা স্কুলে পৌঁছেছিলাম। মাই ফাদার সেড গুড বাই, আমার বাবা বিদায় জানালো। অ্যান্ড লেফট মি, আমাকে রেখে চলে গেল। অ্যাট দ্য স্কুল গেট, স্কুল গেটে আমাকে রেখে চলে গেল। তো এখানে লিভ হলো আননোন ওয়ার্ড। লিভ মানে হলো ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া বা রেখে যাওয়া। আর লিভের পাস্ট ফর্ম হলো লেফট, পাস্ট পার্টিসিপাল ফর্মও লেফট। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে গেলাম। তো গোইন মানে হলো ভেতরে যাওয়া। তো আমি ভেতরে গেলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, এবং দেখতে পেলাম, ফাইন্ড থেকে ফাউন্ড এসেছে। ফাইন্ড মানে হলো দেখতে পাওয়া বা খুঁজে পাওয়া। তো ফাউন্ড দ্যাট এভরিওয়ান, আমি সবাইকে দেখতে পেলাম। হ্যাড গন টু ক্লাস, সবাইকে ক্লাসে চলে যেতে দেখলাম বা দেখতে পেলাম। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে হাঁটলাম বা হাঁটছিলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটি সিট খুঁজে পেলাম বা একটি সিট দেখতে পেলাম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, এ টিচার কেম, একজন শিক্ষক আসলেন। অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং ওয়ার্মলি মানে হলো উষ্ণভাবে বা সাদরে, আর গ্রিট মানে হলো অভিবাদন, অভিবাদন জানানো বা সম্ভাষণ জানানো বা সংবর্ধনা জানানো বা অভ্যর্থনা জানানো। ইন দ্য সেন্স আমরা গ্রিট ইউজ করতে পারি। তো ওয়ার্মলি গ্রিটেড আস, এবং টিচার আমাদেরকে সাদরে অভিবাদন জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্ট, আমি শিক্ষার্থীদেরকে দেখতে পেলাম ভেরি ফ্রেন্ডলি, মানে খুবই বন্ধুত্ব সুলভ। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে, মানে আমি আমার নতুন ক্লাসে শিক্ষার্থীদেরকে খুবই বন্ধুত্ব সুলভ দেখতে পেলাম। তো বি অনেক কি দেওয়া আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার, মানে সর্বোত্তম উত্তরটি আমরা পছন্দ করি। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, মানে প্যাসেজটি কি সম্পর্কে। এ বি সিতে তিনটা অপশানে দেওয়া আছে, এই তিনটা অপশান থেকে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশানটা আমরা চুজ করব। তো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হু টুক তারুণ টু স্কুল অন দ্য ফার্স্ট ডে, মানে তারুণকে তারুণের তারুণকে প্রথম দিনে স্কুলে যে নিয়ে গিয়েছিল সে সম্পর্কে এই প্যাসেজটি। হাউ তারুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন দ্য স্কুল, মানে তারুণ স্কুলের প্রথম দিনে কেমন অনুভব করেছিল। অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এবং সে এরকম অনুভব করেছিল এই সম্পর্কে কি। নাম্বার সিতে দেখো, সি অপশানে কি দেওয়া আছে, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, মানে এই যে স্কুলের প্রথম দিনে কি ঘটেছিল সে সম্পর্কে কি এই প্যাসেজটা। তো দেখো
আমরা এই প্যাসেজটার টাইটেলটা যদি আমরা ভালো করে পড়ে থাকি তাহলে কিন্তু আমরা এই তিনটা অপশন থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা কিন্তু আমরা চুজ করতে পারবো। তো রিড দ্য ফলোয়িং টাইটেলে কি দেওয়া ছিল, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল। মানে তারুণের প্যাসেজটা হলো, এই যে প্যাসেজটা হলো তারুণের স্কুলের প্রথম দিন, মানে তারুণের নতুন স্কুলের প্রথম দিন সম্পর্কে এই প্যাসেজটা। তার মানে আমরা এই তিনটা অপশন থেকে আমরা বি অপশন অপশনে যদি ফোকাস করি তাহলে কিন্তু আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা পেয়ে যাই। যেমন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হাউ তারুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে। তারুণ প্রথম স্কুলের প্রথম দিনে কেমন অনুভব করেছিল, অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এবং সে কেন এরকম অনুভব করেছিল সেই সম্পর্কে কিন্তু এই প্যাসেজটা, যেটা এই প্যাসেজের টাইটেলের শেষের অংশে কিন্তু দেওয়া আছে। ওকে, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করছি। আল্লাহ হাফেজ।